প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার ইতিহাস সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 7, বিষয় ইতিহাস, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 6 সমান 6, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 6টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় 100% কমন আসবেই। তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতায় লিখে প্রতিটি প্রশ্নের উত্তর রেডি করে নাও, তাহলে ইতিহাস সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। প্রথম কোশ্চেন, চক্রপাণি দত্ত বই লিখেছিলেন? উত্তর হবে অপশন ডি, চিকিৎসা বিজ্ঞানের। নেক্সট কোশ্চেন নম্বর 2, প্রথম খলিফা ছিলেন? উত্তর অপশন সি, আবু বকর। পরের প্রশ্ন, কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো? উত্তর হবে অপশন এ, নাড়ু। নেক্সট কোশ্চেন নম্বর 4, বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায়? উত্তর অপশন এ, ঐতেরেয় আরণ্যকে। পরের প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন? উত্তর ভীম, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 6, পাল সেন যুগের সাহিত্য, ব্যাকরণ, ধর্ম, দর্শন, চিকিৎসা শাস্ত্র লেখা হতো কোন ভাষায়? উত্তর অপশন বি, সংস্কৃত ভাষায়। নেক্সট, সকলোত্তর পথনাথ উপাধি ছিল? উত্তর অপশন বি, হর্ষবর্ধনের। নেক্সট কোশ্চেন, সেন রাজাদের আদি বাসস্থান ছিল? উত্তর হবে অপশন ডি, কর্ণাটক অঞ্চল। নেক্সট কোশ্চেন নম্বর 8, শশাঙ্কের রাজধানী ছিল? উত্তর পাটালিপুত্র, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ধীমান ও বীরপাল প্রসিদ্ধ শিল্পী ছিলেন কোন যুগে? উত্তর হবে অপশন বি, পাল যুগের। পরের প্রশ্ন, গীত গোবিন্দম কাব্যের কবি ছিলেন? অপশন এ, উমাপতি ধর, অপশন বি, গোবর্ধন, অপশন সি, জয়দেব, অপশন ডি, বাণভট্ট। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, শ্রীহট্ট প্রাচীন বাংলার কোন অঞ্চলের অন্তর্গত ছিল? উত্তর হবে পুণ্ড্রবর্ধন। এই 11টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দাগ নম্বর 2, নিচে যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 4 সমান 4, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 4টে এসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, পাল ও সেন যুগে বাংলার রাজারা কৃষকদের কাছ থেকে উৎপন্ন ফসলের কত অংশ কর নিতেন? উত্তর, পাল ও সেন যুগে বাংলার রাজারা কৃষকদের কাছ থেকে উৎপন্ন ফসলের 1/6 অর্থাৎ 1/6 অংশ কর নিতেন। পরের প্রশ্ন, তাম্রলিপ্তের বর্তমান নাম কি? উত্তর তমলুক। নেক্সট, বরেন্দ্র এলাকা কোনটি? উত্তর ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকা বরেন্দ্র নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, কার বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটে নামে পরিচিত? উত্তর অতীশ দীপঙ্করের বাড়ি। নেক্সট কোশ্চেন, পাল রাজারা কোন ধর্মের অনুরাগী ছিলেন? উত্তর বৌদ্ধ ধর্মের। নেক্সট কোশ্চেন নম্বর 6, অতীশ দীপঙ্করের সমাধিস্থল কোথায় অবস্থিত? উত্তর অতীশ দীপঙ্করের সমাধিস্থল তিব্বতের লাসার কাছে অবস্থিত। পরের প্রশ্ন, হজরত মোহাম্মদ কবে জন্মগ্রহণ করেন? উত্তর 570 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কোনটি? উত্তর পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির হলো ইন্দোনেশিয়ার বড়বদুরের বৌদ্ধ মন্দির। নেক্সট কোশ্চেন নম্বর 9, বল্লাল সেনের লেখা 2টি বইয়ের নাম লেখো।
উত্তর দান সাগর ও অদ্ভুত সাগর। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই পরীক্ষার আগে প্রত্যেকটি প্রশ্নের উত্তর রেডি করে নাও। নেক্সট দাগ নম্বর 3, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 2 সমান 4, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধনসম্পদ কিভাবে ব্যবহার করেছিলেন? উত্তর, সুলতান মাহমুদ ভারতের ইতিহাসে একজন আক্রমণকারী হিসেবে চিহ্নিত হয়ে আছেন। তিনি ভারত থেকে প্রচুর ধনসম্পদ লুট করে নিজের রাজ্যে তা ভালো কাজে ব্যয় করেছেন। তার আমলে রাজধানী গজনি এবং অন্যান্য শহরকে সুন্দর করে সাজানো হয়েছিল। মাহমুদ সেখানে প্রাসাদ, মসজিদ, গ্রন্থাগার, বাগিচা, জলধারা প্রভৃতি নির্মাণ করেন। তিনি একটি বিশ্ববিদ্যালয় তৈরি করেন যেখানে শিক্ষকদের বেতন ও ছাত্রদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা হয়েছিল। নেক্সট কোশ্চেন, লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নদের নাম লেখো। উত্তর, লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নদের নাম হলো জয়দেব, গোবর্ধন, উমাপতিধর, ধৈ এবং সরল। পরের প্রশ্ন, উর ও নাড়ু কি? উত্তর, উর কৃষকদের বসতিকে ঘিরে গড়ে ওঠা গ্রামকে শাসন করত গ্রাম পরিষদ বা উর। নেক্সট নাড়ু, চোল আমলে কয়েকটি গ্রামকে নিয়ে গড়ে উঠেছিল নাড়ু। পরের প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল? উত্তর, তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে সুলতান মুহাম্মদ ঘুরি এবং রাজা পৃথ্বীরাজ চৌহানের মধ্যে সংগঠিত হয়েছিল। পরের প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের কারণ কি ছিল? উত্তর, পয়েন্টস করবে। কৈবর্ত বিদ্রোহের কারণ, নাম্বার 1, পাল রাজাদের দুর্বল শাসন ও প্রশাসনিক অবস্থার ফলে প্রজাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। নাম্বার 2, কৈবর্ত সম্প্রদায়ের উপর অত্যাচার ও করের বোঝা বেড়ে যাওয়ায় তারা বিদ্রোহে অংশগ্রহণ করে। এভাবে লিখলে তবেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। নেক্সট দাগ নম্বর 4, নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 2 সমান 6, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 3 মার্কে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, শশাঙ্ককে কেন বৌদ্ধ ধর্ম বিদ্বেষী বলা হয়? উত্তর, শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র ধর্মীয় স্মারক ধ্বংস করেছিলেন। এই কারণে আর্য মঞ্জুশ্রী, মূলকল্প, হর্ষচরিত ইত্যাদি গ্রন্থে তাকে বৌদ্ধ বিদ্বেষী হিসাবে সমালোচনা করা হয়েছে। নেক্সট কোশ্চেন নম্বর 2, টিকা লেখো ম্যাথসের ন্যায়। এই প্রশ্নটি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় আসবেই। উত্তর, শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ পর্যন্ত বাংলার ইতিহাসে এক চরম অরাজক অবস্থা বিরাজ করে। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, তেমনি এই সময় শক্তিশালী ক্ষত্রিয়, ব্রাহ্মণ, সম্ভ্রান্ত লোক এবং বণিকেরা ইচ্ছামতো নিজেদের এলাকা শাসন করতে থাকে এবং দুর্বল লোকের উপর অত্যাচার করে। এই সময়কালকে ম্যাথসের ন্যায় বলা হয়। নেক্সট কোশ্চেন, চর্যাপদ কি? কে প্রথম চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? উত্তর, চর্যাপদ হলো খ্রিস্টীয় 7ম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন। চর্যাপদের ভাষা আদি বাংলা ভাষার নিদর্শন। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে এই চর্যাপদের পুঁথি উদ্ধার করেন। পরের প্রশ্ন, টিকা লেখো নালন্দা বৌদ্ধ বিহার। উত্তর, সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় 5ম শতকে আজকের বিহার রাজ্যে নালন্দা বৌদ্ধ বিহার তৈরি হয়েছিল। এর খ্যাতি সমগ্র এশিয়ায় ছড়িয়ে পড়েছিল। হর্ষবর্ধন ও পাল রাজারা এই বৌদ্ধ বিহারকে সাহায্য করতেন। সুদূর তিব্বত, চীন, কোরিয়া ও মঙ্গোলিয়া থেকে এখানে ছাত্ররা পড়তে আসতেন। খ্রিস্টীয় 7ম শতকে সুয়ানজাং বা হিউয়েনসাং এখানে শিক্ষালাভ করেন। কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছাত্ররা এখানে পড়ার সুযোগ পেত। নালন্দার সমৃদ্ধির যুগে এখানে 10,000 আবাসিক ভিক্ষু থাকতেন। তার মধ্যে 1,500 জন শিক্ষক ছিলেন এবং 8,500 জন ছাত্র। ত্রয়োদশ শতক পর্যন্ত এর খ্যাতি বজায় ছিল। ওই শতকেই তুর্কি অভিযানকারীরা
এই অঞ্চল আক্রমণ করে এই মহাবিহারের ব্যাপক ক্ষতি করেছিল। পরের প্রশ্ন, রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও। উত্তর, রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চা বলে পয়েন্টস করবে। নাম্বার 1, সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজসভা ছিল সাহিত্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। তার রাজসভায় অনেক খ্যাতিনামা কবি ও পণ্ডিত সমবেত হতেন। নাম্বার 2, তার সভায় বিখ্যাত কবি জয়দেব, ধৈ, উমাপতি ধর প্রমুখ সাহিত্য চর্চা করতেন। নাম্বার 3, বিশেষ করে জয়দেবের রচিত গীত গোবিন্দ কাব্য এই সময়ে রচিত হয়, যা বৈষ্ণব সাহিত্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, ফলে বলা যায় লক্ষণ সেনের রাজসভা ছিল মধ্যযুগীয় বাংলার এক গুরুত্বপূর্ণ সাহিত্য কেন্দ্র। নেক্সট কোশ্চেন, টিকা লেখো ইউরোপের সামন্ততন্ত্র। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 5, নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। 5 গুণ 2 সমান 10, অর্থাৎ 5-এর দাগে তোমাদের 5 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম কোশ্চেন, সুয়ানজাংয়ের বর্ণনা অনুযায়ী প্রাচীন বাংলার নগর হিসাবে কর্ণ সুবর্ণ নগরের পরিচয় দাও। নেক্সট কোশ্চেন, শশাঙ্কের কৃতিত্ব সম্বন্ধে লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 3, পঞ্চরত্ন বলতে কি বোঝো? জনসমর্থনের নিরিখে বাংলায় পাল এবং সেন শাসনকালের তুলনামূলক আলোচনা করো। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই ইতিহাস সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমাদের মুখস্থ করতেই হবে। নেক্সট কোশ্চেন নম্বর 4, বিক্রমশীল মহাবিহারের পরিচয় দাও। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, পাল যুগের স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের পরিচয় দাও। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে রেডি করে নাও, তাহলে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় ইতিহাস সাবজেক্টে 30-এ 30 হবে হাতের মুঠোয়।